সুরেন্দ্র মুর্মু আমাদের দশম শ্রেণী এবারে একাদশে ভর্তি হয়েছে। ও আমাদের ব্লক থেকে বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছে, নির্বাচিত হয়েছে। বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছে সুরেন্দ্র মুর্মু, আমাদের কৃতি ছাত্র। সুরেন্দ্রের জন্য আমাদের বিদ্যালয় পরিবারের সকলের পক্ষ থেকে জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন করি। গতকাল সুরেন্দ্রকে আমাদের পিসিডব্লিউ অফিস থেকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রামে একটা অনুষ্ঠান ছিল, সেখানে অনুষ্ঠান ছিল, তুই ভুল বলেছিলি আর কি, ঝাড়গ্রামে এসেছি। অনুষ্ঠান ছিল সুরেন্দ্র এবং আমাদের ব্লক থেকে 7 জন সরকারের দ্বারা। এটা প্রথম পর্ব। আজকের দিনটি বিশেষ কারণে বিখ্যাত, আমরা সকলেই জানি। 1882 সালের 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই সঙ্গে প্রয়াণ দিবস। আজকে 1882 সালের 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়েছিল এবং 1962 সালের 1 জুলাই ক্ষণজন্ম ব্যক্তিত্ব, যার শুধু ডাক্তারি সত্তা নয়, তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক জীবনে অত্যন্ত সফলতম ব্যক্তিত্ব এবং তার চিকিৎসা বিজ্ঞানে তার হাতে জাদুকাঠি ছিল। তার চিকিৎসার কলাকৌশল আমরা যদি অধ্যয়ন করি, বর্তমান দিনের চিকিৎসার মতো এত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও ছিল না। দূর থেকে দেখেই তিনি রোগ নির্বাচন করতে পারতেন। সেই ধরনের ডাক্তারকে বর্তমান সমাজে ভীষণভাবে দরকার। আমরা বিদ্যালয়ের গুরুকুল আমরা প্রত্যাশা ব্যক্ত করছি, সুরেন্দ্রের মতো, শুভ্রার মতো আমাদের অনেক কৃতি ছাত্র স্বর্ণালী আছে। আমাদের বিদ্যালয় থেকে পরবর্তী জীবনে আমরা যেন ডাক্তার তৈরি করতে পারি। আজকের এই বিশেষ দিনে আমাদের বিদ্যালয় পরিবারের সঙ্গে চিকিৎসা সেবায় যারা যুক্ত, স্থানীয় চিকিৎসক সম্মানভাজন মনোরঞ্জন গিরিবাবু, অনিমেষ প্রধানবাবু এবং আমাদের বিদ্যালয়ের সহকর্মী ডক্টর শুভ্রাংশু ঘোষ, আমরা এই 3 জনের তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমরা বিদ্যালয় পরিবার আমরা খুব নিশ্চিন্তে থাকি সারাটা বছর ধরে। কিছুদিন আগে আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য কিশোর দে একদিন ছুটির বিকেলে খুব মুমূর্ষু অবস্থায় চলে গেছিলেন। সেই মুহূর্তে তাকে আজকের আমাদের মধ্যে পেতে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে আমরা ডিগ্রিধারী ডাক্তার পাইনি, কিন্তু আমরা পেয়েছিলাম মনোরঞ্জন গিরিবাবুকে, আমরা পেয়েছিলাম আমাদের কলিগ ডক্টর শুভ্রাংশু ঘোষকে চিকিৎসা করে কিশোর দেবাবুকে সেই মুহূর্তে বিপদমুক্ত করেছিলেন। হয়তো আমাদের ডিগ্রি অনেকের সেই বেশি নেই। এবারে ডক্টর মনোরঞ্জন গিরিবাবুকে একটু স্মারক উপহার দিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় শুভেন্দু জানাবাবু সম্মানিত করছেন। এবারে ডক্টর অনিমেষ প্রধানকে স্মারক দিয়ে সম্মানিত করছেন আমাদের সম্মানীয় শিক্ষক চন্দন ভট্টাবাবু। আমাদের ঘরের লোক শুভ্রাংশু হবে, ডক্টর শুভ্রাংশু ঘোষের সম্বর্ধনা কিছু স্মারক দিয়ে দিক তুলে দিচ্ছেন আমাদের এবারে এখানেই শেষ নয়, এবারে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে লক্ষ্মীদা করে নিয়ে আসুন প্যাকেটটা। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই 3 জন ডাক্তারবাবুকে একটু মিষ্টি উপহার দিয়ে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য কিশোর দেবাবু আছেন। কিশোর দেবাবুকে বলবো মনোরঞ্জন গিরিবাবুর হাতে একটু
মিষ্টির প্যাকেট দিয়ে ওনাকে সম্মানিত করবেন। এবারে আমাদের প্রিয় ছাত্রী সুপ্রা ভূঁইয়া, তার বাবাও ডাক্তার। সুপ্রা ভূঁইয়াকে বলবো ডক্টর অনিমেষ প্রধানকে মিষ্টি দিয়ে সম্মান জ্ঞাপন করে। আমাদের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার অনুষ্কা দে, কাজে পড়িস 6 পড়ে, অনুষ্কা দে একটু মিষ্টি দিয়ে আমাদের ডক্টর সুপ্রাংশু ঘোষবাবুকে সম্মাননা নিবেদন করছে। আমাদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে 3 জন ডাক্তারবাবু, আরো অনেক ডাক্তারবাবু এলাকায় আছেন। আপাততভাবে আপনারা 3 জন বিদ্যালয় পরিবারের চিকিৎসা কর্মে সদা অন্তঃপ্রাণ আপনাদেরকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমার এবং আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমাদের সুপ্রাংশু বাবু, আমাদের যিনি আমাদের সর্বক্ষণের সাথী সহকর্মী কাম ডাক্তার, তিনি কিছু বললেন, তারপরেই আমাদের প্রেয়ার অ্যাসেম্বলির সভা শেষ হবে। আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা যে মানুষটার দিন আজকে পালন করলাম, আনন্দের, তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমাদের কাছ থেকে ছেড়ে চলে গিয়েছিলেন, এটা আমাদের কাছে দুঃখ। কিন্তু সব থেকে বড় কথা যে বিধান রায় পশ্চিমবাংলায় জন্মেছিলেন বলেই আমরা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মধ্যে এত প্রতিষ্ঠান পেয়েছি। আমি আশা করব যে বিধান রায়ের জীবনে আমাদের জানা দরকার, আমরা জানবো, এবং বিধান রায় পশ্চিমবাংলার জন্য যা করেছেন, যদি আমরা এই মন্ত্র নিয়ে, এই চেষ্টা নিয়ে মনে করি স্কুলটাকে গড়ে তুলব, তাহলে আমরা কিন্তু গড়ে তুলতে পারি, আমার দেশকে, আমার গ্রামকে আমরা গড়ে তুলতে পারি। এটাই আমার আজকের দিনের আবেদন। আমি একজন ডাক্তার হিসেবে নয়, আমি একজন তোমাদের জন হিসেবেই বলছি যে আমরা সবাই মিলে এই মন্ত্রে, আমরা শুধু এই বাণীটা বলবো, এই পুরস্কারটা নেব, এই বক্তব্যটা করব, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে বিধান রায় তার সারা জীবনের প্রচেষ্টা দিয়ে পশ্চিমবাংলাকে সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে গড়ে তুলেছেন, সেই গড়ার মানসিকতা নিয়ে কিন্তু আমাদেরকে এগাতে হবে। এটাই আমার আবেদন। থ্যাংক ইউ, সবাইকে আবারও সম্মান জ্ঞাপন করছি। ধন্যবাদ।